বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই উঠান বৈঠক আমরা যে একত্রিত হয়েছি কিসের জন্য আপনারা সবাই অবগত আছেন। কারণ সামনে 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন, আমাদের জাতীয় নির্বাচন। আব্দুল্লাহ ভাইকে বিপুল ভোট দিয়ে সকালে সকালে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, তাকে জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাতে হবে। কারণ আব্দুল্লাহ ভাই যেমন ফ্যামিলিকে ভালোবাসে, তাই মুন্সিগঞ্জ 1 আসনের জনগণকে সে ভালোবাসে। কারণ সে মুন্সিগঞ্জ 1 আসনকে একটা মডেল হিসাবে দেখতে চায়। কারণ আব্দুল্লাহ ভাইয়ের কোনো চাওয়া পাওয়া নাই। আব্দুল্লাহ ভাই সবাইকে দিতে এসেছে, নেওয়ার জন্য না। কারণ আব্দুল্লাহ ভাই আল্লাহ অনেক দিয়েছে। তাই আব্দুল্লাহ ভাই আমাদের গর্ব। সে শুধু মুন্সিগঞ্জের গর্ব না, সে বাংলাদেশের গর্ব। তাই আমাদের প্রিয় নেতা যোগ্য প্রার্থীকেই নমিনেশন দিয়েছে। তাই আমাদের এখন কাজ কি, আমরা সবাই তার হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে তাকে বিপুল ভোটে পাশ করে আপনাদের দেশের উন্নয়ন করার জন্য সুযোগ করে দেন। কারণ আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় নির্বাচন খুব সন্নিকটে, আর মাত্র 4 দিন আছে। এই 4 দিন পরেই আমাদের বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আমরা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। আমাদের গণতন্ত্রের পুনরূপ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল সকাল সমস্ত কাজ সেরে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং আব্দুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সংসদে পাঠাবেন। এবং আমরা আশা করি আব্দুল্লাহ ভাই যদি সংসদে যায়, তাহলে আমাদের এই বিক্রমপুর মুন্সিগঞ্জ 1 আসন ইনশাল্লাহ মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত হবে। অনেকেই বলেছেন ব্রিজ, আরে ভাই ব্রিজ নয়, ব্রিজের থেকে আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই অনেক ধার্মিক লোক এবং তার কোনো টাকা পয়সার অভাব নাই। উনি আমাদের এই এলাকার জনগণের জন্য সেবা করতে আসছে, উনি পয়সা কামানোর জন্য আসে নাই। তাই বিগত দিনে আমরা অনেক বড় বড় হেভিওয়েট মন্ত্রী এমপি দেখেছি, তারা এই বিক্রমপুরের জন্য তেমন কোনো কাজ করে নাই। এবার আমাদের সুযোগ এসেছে, আমাদের ঘরের সন্তান আব্দুল্লাহ ভাই এই রাজানগরের এই সন্তান, কিন্তু আপনারা হয়তো জানেন না, ওনার বাড়ি কিন্তু মধুপুরে। ওনারা পরবর্তীতে নারী বাড়িতে ওখানে এখন ঘর বাড়ি করে ওখানে গোপালপুরে। ওনার দাদার বাড়ি কিন্তু মধুপুর পীর সাহেবের বাড়ির পাশেই। তো যাই হোক, আব্দুল্লাহ ভাই খুবই ধার্মিক লোক এবং আমাদের এই এলাকার সন্তান। সেই এলাকার সন্তান হিসাবে উনি কিন্তু আমাদের কাছে আর ভোট চাওয়ার কোনো প্রয়োজন নাই। তো ওনার ছোট বোন আসছেন আপনাদের সাথে সালাম বিনিময় করার জন্য, ওনার সালাম নিয়ে আসছেন, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছেন। তো সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আব্দুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখে বিজয় করে আমরা যাতে আব্দুল্লাহ ভাইকে বিজয়ের মালা পরাতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আরো চাপায় নেন। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ বলেন। 12 তারিখ। ভালো আছেন? আমরা এসেছি মুন্সিগঞ্জ 1 আসন আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাইছি। সামনে 12 তারিখে আমাদের নির্বাচন আমরা ধানের শীষে বিপুল ভোটে আব্দুল্লাহ ভাইকে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ। সকাল সকাল দিয়ে আমরা সবাই ভোট দিতে চলে যাবো, তাই না? আপনারা আব্দুল্লাহ ভাইয়ের জন্য, আব্দুল্লাহ ভাইয়ের বোনদের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন আপনি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সবাই বাংলাদেশ জিন্দাবাদ। করোনার বিনিময়ে আজকে উঠান বৈঠকে আমরা সবাই উপস্থিত করতে পেরেছি।
আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দেশ নায়ক তারেক রহমান। মুন্সিগঞ্জ 1 আসনে তাকে বিশ্বস্ত ভেবে আমাদের আগামী দিনের উন্নয়নের হাতিয়ার ভাবে তাকে নমিনেশন দিয়েছেন। তার ছোট বোন নিগার সুলতানা উপস্থিত আছেন। রাজানগর ইউনিয়ন বিএনপির মেধাবী ও পরিশ্রমী সভাপতি মাহবুব রহমান কাজল সহ সকল নেতৃবৃন্দ আজকে এখানে বক্তব্য রাখবেন তারেক আব্দুল্লাহ ভাইয়ের বোন। আমরা শুনবো তার কথা, তিনি নির্দেশনা দেবেন। আমরা আগামী দিনে 3-4 দিন ওটা বাস্তবায়ন করবো। তবে একটি কথা বলতে চাই, আমাদের এই ওয়ার্ডে বিগত নির্বাচনে বিভিন্ন বিভেদ কলহ জড়িত যদি গ্রুপ হয়ে থাকতো, এই নির্বাচনে আমরা যেহেতু সকলে মতামত ভেদাভেদ ভুলে গিয়ে এক মঞ্চে উদযাপিত হয়েছে, আমরা যেন 12 তারিখ বিপুল ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোটটা যেন আমাদের ওয়ার্ড থেকে আমরা দিতে পারি এবং সকল কাজ শেষে আমরা যেন সকাল বেলা যেন কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি, এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জের জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আমার মোটামুটি এখানে একটু জানা আছে আমার রাজানগর টেনশন করার কিছু নেই, আমি ওইভাবে ঘোষায় আমরা তাকে নিয়ে কাজ করছি। আপনারা সবাই জানেন আব্দুল্লাহ ভাইকে কাজ করে আসছে। আপনারা একত্রিত হয়েছেন। আর বিশেষ করে আপনারা জানেন রাজানগর একটি ইউনিয়ন, এই ইউনিয়নে আমাদের সৈয়দপুর 2 নং ওয়ার্ড যেটা পূর্বে ছিল এলোমেলো, এখন আমরা সবাই একত্রিত হয়ে ধর্মমত নির্বিশেষে সবার একসাথে আমরা যেন রাজানগরে 2 নং ওয়ার্ডকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি এবং রাজানগরের মধ্যে যারা 2 নং ওয়ার্ড সবচেয়ে বেশি ভোট দিতে পারে সেই প্রমাণ ইনশাআল্লাহ আমরা ভালো করে ইনশাআল্লাহ। আমাদের সামনে যিনি আসছেন আমার প্রান্তীয় লিডারের অত্যন্ত স্নেহের বোন, উনি আপনাদের সামনে আসছেন, এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনার মুখে কথা শুনবেন, উনি দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা শুনে আমরা ইনশাআল্লাহ 12 তারিখে সবাই মিলেমিশে ধানে শীষে জয়যুক্ত করবো। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার লিডার রিগেনের নামটা বলে দাও, রিগেনের নামটা বলে দাও। সবাই যেহেতু সবাই সংকীর্ণ, আমি কারোর নাম বলতে পারলাম না, শুধু আমার বোন আব্দুল্লাহের বোন, আমাদেরও বোন নিগার আপু 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান আমাদের আব্দুল্লাহ ভাইকে নমিনেশন দিয়েছেন। আমরা এই 12 তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করব। আর আমি আরেকটি কথা বলতে চাই, আমরা যেহেতু এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সামনেও থাকবে না ইনশাল্লাহ। আমি সবাইকে যারা আপনাদের সাথে আসেন, সবাই এই 2-3টা দিন সবাই খুব সংকীর্ণ, সমস্ত যারা আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যে সমস্ত ভোট চাষ করবেন, আমি আমার চাই না। এই বলে বক্তব্য রাখবেন 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল খান। হ্যাঁ ইনশাআল্লাহ হবে 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 ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই পাস করলে ইনশাআল্লাহ হবে।
রমজান মাসে